আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে আপনারা ভিক্টোরি উইথ অ্যাশকে নিয়ে আপনাদের এত মাথা কেন? কেআইসি রেজিস্ট্রেশন নিয়ে আপনারা যে পরিমাণ মাথা ঘামাঘামি করছেন, তাতে মনে হচ্ছে যে আপনাদের রেজিস্ট্রেশন বা কেআইসি কমপ্লিট হলেই মনে হয় যে আপনাদের ব্যাংকে লাখ লাখ টাকা আসা শুরু হয়ে যাবে। বিষয়টা কি এমন? দেখুন, টোটাল বিষয়টা একদমই এরকম না, এটা সম্পূর্ণ ডিফারেন্ট। সেখানে আপনার রেজিস্ট্রেশনের পরে, আপনাদের কেআইসির পরে আমাদের এখানে কিন্তু ট্রেনিং হবে। ট্রেনিং সেশনের পরে স্টেপ বাই স্টেপ স্যার কিন্তু আমাদেরকে সবকিছু দেবে। তো আপনারা ওয়ালেট, টাকা পয়সা এগুলো নিয়ে আপনাদের এত মাথা ঘামাঘামি, এত টেনশন আমি বুঝলাম না। আপনারা তো পুরো তোলপাড় করে ফেলতেছেন, আমার গ্রুপে নক দিচ্ছেন, ভাই টাকা কবে পাবো, মানে টাকার রেজাল্ট কবে আসবে শুধু সেটা বলবেন, এছাড়া আর কোনো আপডেট দিবেন না। তো টাকাটা আসতে হলে আপনাদের কি কি করতে হয় বা কোন কোন কাজগুলো আপনাদের জরুরি, সে সমস্ত বিষয়গুলো তো আপনাদের জানানো একান্ত জরুরি। ঠিক আছে, তো সব মিলিয়ে আমি আপনাদেরকে বলবো প্যাশেন্স রাখুন, ধৈর্য ধরুন, তা না হলে কিন্তু আপনারা এখান থেকে ফসকে পড়ে যাবেন। কারণ ওয়ান পেসিভে আপনারা এই টাকা করে মানুষকে পাগল করে ফেলছেন, মানুষের মাথা নষ্ট করে ফেলছেন। টাকা কবে পাবো, ওয়ালেটে টাকা ঢুকবে কবে, ভিক্টোরি উইথ অ্যাশে আপনাদের ওয়ালেট নেই, আবার প্লাস 5 জন করা হলো কেন, এই 5 জন দিয়ে কি ধুয়ে পানি খাবো? এগুলো দেখুন, এগুলো কোনো ভদ্র বা সভ্য আচরণ বলে আমি মনে করি না। একটা মানুষ একটা সুন্দর পরিশ্রম করে ক্লান্ত হয়ে আপনাদের জন্য সুন্দর একটা জিনিস তৈরি করেছে, আপনারা সেটাকে কোনো মূল্য দিতে জানেন না। দেখুন, মানুষকে সম্মান করলে আপনি নিজেও সম্মান পাবেন, এটি হচ্ছে যার যার ব্যক্তি স্বাধীনতা। আপনি একটা প্ল্যাটফর্মে আছেন, সেই প্ল্যাটফর্ম সম্পর্কে আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই, কোনো ধারণা নেই, কোনো নলেজ নেই, আপনি হুটহাট কি বলছেন, আপনার টাকা কখন দিবে, টাকার আলোচনা থাকলে সেটা করেন। তো টাকাটার জন্য যে আপনাদের কিছু ক্রাইটেরিয়া, কিছু রুলস, কিছু সিস্টেম রয়েছে, সেই সিস্টেমগুলো তো আপনাদেরকে আগে জানা জরুরি, তাই না? তো এখান থেকে যদি সফল হতে চান, যদি সাকসেস হতে চান, কোম্পানি সম্পর্কে আপনার সবগুলো বিষয় আগে জানতে হবে। দেখুন, অনপেসিভ আমাদেরকে কি দিয়েছে, কি করেছে বা কি ধরনের মিথ্যা আশ্বাস দিয়েছে, সে সমস্ত বিষয়গুলো আসলে এখানে হবে না। আমি আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করি যে আপনারা এতদিন ধরে ধৈর্য ধরে রয়েছেন, সেখানে কোনো কিছু মিলতাল পাননি, কিন্তু ভিক্টোরি উইথ অ্যাশে স্যার আমাদের যে কথাগুলো দিয়েছেন, সে কথাগুলো কিন্তু রেখেছেন। মাথাটা একদমই গরম ছিল না, গরম হয়েছে আপনাদের কিছু অ্যাটিটিউডের কারণে। তো এই কথাগুলো তো আসলে এক দুজনে বলছেন না, বিভিন্ন লোক আমি দেখছি ভিডিও একটা আপলোড করলে সেখানে যে বাজে কমেন্টস করতেছে যে ভোকাস কোম্পানি, ফেক কোম্পানি, 10 বছর মূল্য ঝুলিয়ে এখন আবার কিছুই দিচ্ছে না, আবার আসছে ভিক্টোরি উইথ অ্যাশও আমাদেরকে কি কি দিবে সেটা আমাদের জানা হয়ে গেছে। তো আপনাদের যদি জানা হয়ে যায়, বোঝা হয়ে যায়, তাহলে এখানে এসে কমেন্টস করার দরকার নেই, ভিক্টোরি উইথ অ্যাশ সম্পর্কে কোনো কিছু জানারও দরকার নেই। ঠিক আছে, তো আমি বলবো আপনারা জাস্ট যারা পজিটিভ রয়েছেন তারাই আমাদের ভিডিওগুলো দেখেন, আর যারা ভালো লাগে না, আমাদেরকে খারাপ লাগে বা আমাদের কোম্পানিদেরকে ঘৃণা করেন, তারা সাবস্ক্রিপশন ফি দিয়েছেন, তারা মানে মোট কথা হচ্ছে যে আপনাদের যদি চিন্তা ভাবনা বা নেগেটিভ মাইন্ড থাকে, তাহলে এখানে আপনাদের জন্য না, এটা এই প্ল্যাটফর্মটা আপনাদের জন্য না। আপনাদের জন্য শুধু আমি বলবো যে আপনারা একটু অন্য কিছু করেন, আপনারা অফলাইনে কিছু করেন। অনলাইন সাইটটাতে বিভিন্ন রকমের প্রবলেম থাকে, বিভিন্ন রকমের প্রবলেম ফেস করে একটা সময় যে সফলতা পেতে হয়। দেখুন, এই যে আমরা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি বা ভিডিও এডিটিং করি, যাই করি না কেন, এগুলোও কিন্তু আমাদের কিন্তু একটা স্টেপ পার করে আসার পরে কিন্তু এখানে সফলতা হয়েছে। এসেই গরম ভাত কিন্তু আমরা এখান থেকে পাইনি, এসেই কিন্তু আমরা টাকা পাইনি। একটা সময় আমরা এখানে পরিশ্রম করেছি, চ্যানেল খুলেছি, ভিডিও আপলোড করেছি, ভিডিওর কিছু রুলস সিস্টেম রয়েছে, সেটি ফলো করার পরে কিন্তু আমরা এখন ইউটিউব থেকে টুকটাক কিছু ইনকাম পাচ্ছি। তার মানে এই না যে আমরা এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখান থেকে পাচ্ছি। অনেকে এখানে লিখছেন যে ভিউ বাড়ানোর জন্য বা ইনকাম করার জন্য এই সমস্ত মিথ্যা প্রলোভনতা কথা বলছি, তা এরকম না। আপনার একটা দোকানের সার্ভিসিং কিরকম হয় সেটা পরের বিষয়, কিন্তু দোকানের সাইনবোর্ডটা সুন্দর দিতে হয়, আচার ব্যবহার ভালো করতে হয়, তখন কিন্তু একটা সময় আপনার প্রতিষ্ঠানে কাস্টমার আসে এবং ব্যবহার এবং কাজের কোয়ালিটির সাথে মিল থাকার পরে কিন্তু আপনার কাছ থেকে কাজ করায়, কাজ করানোর পরে কিন্তু
আপনাকে পেমেন্ট দেয়। সুতরাং পেমেন্ট নিয়ে এত মাথা কাটাকাটি করবেন না, ওয়ালেট নিয়ে এত টেনশন করবেন না। খুব এক্সাইটেড লাগছে, খুব অশান্তি লাগছে আপনাদের এই আচার ব্যবহারের কারণে, যার জন্য আমি এভাবে রিয়েক্ট করে কথা বলতে বাধ্য হলাম। আপনারা লগ ইন করবেন না, ড্যাশবোর্ড দেখবেন না, স্যার কি আপডেট দিল সেটা দেখবেন না। আপনারা হুটহাট কেউ একটা কষ্ট ক্লান্ত করে পরিশ্রম করে একটা বক্তব্যকে সুন্দরভাবে এডিটিং করে আমাদের সামনে প্রেজেন্টেশন করার পরে আপনারা এসে কি করেন, এখানে একটা কমেন্টস করেন। এগুলো একদমই চেঞ্জ করতে হবে, কারণ এগুলো একদম বাজে চিন্তা ভাবনা। সবসময় পজিটিভ চিন্তা ভাবনা এবং পজিটিভ দিক নির্দেশনাটাকে ফলো করতে হবে, তা নাহলে আপনি অনলাইন প্ল্যাটফর্ম আপনার জন্য না। আপনাকে জাস্ট আমি এতটুকুই বলতে বাধ্য হলাম, কারণ আপনারা দেখছি বোঝা নেই শোনা নেই হুটহাট করে একটা বাজে মন্তব্য করে বসছেন। এগুলো থেকে একদমই বেরিয়ে আসতে হবে, কারণ আপনার মাইন্ড সেট আপটাকে আগে ঠিক করুন। তারপরে আপনি নিজে যে কাজগুলো করছেন সেগুলো থেকে আগে নিজেকে আগে শুধরান, তারপরে অন্য আরেকজনের ভুল ধরেন বা অন্য আরেকজন কি করছে সেগুলো নিয়ে রিসার্চ করেন। তো আশা করি আমার কথাগুলো আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ লাগলে আমার একদমই কিছু করার নেই, কারণ আপনারা এত বাজে বাজে চিন্তা ভাবনা বাজে মেমোরি নিয়ে চলাফেরা করেন, এগুলো আমার কাছে ভালো লাগেনি। তো আশা করব আপনাদের কি লাগছে বা কেমন লাগছে সেটি আমার কাছে দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে আমি ভালো কিছু করব, এটা আমার টার্গেট। আগামী দিনে আমি সামনের দিকে এগিয়ে যাব, এটা আমার মূল চিন্তা ভাবনা। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।